হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো 2024 চয়েস ফিলিং প্রসেসে তোমরা কিন্তু অলরেডি অনেকে অনেক ভুল করে ফেলেছো। তো যারা যারা যে ভুলগুলো করেছো সেগুলো ঠিক করা যাবে কি যাবে না সেটা এই ভিডিওতে বলবো। আর যারা যারা এখনো পর্যন্ত প্রসেসটা স্টার্ট করোনি তাদের সকলকে বলবো মন দিয়ে ভিডিওটা শোনো। তার কারণ হচ্ছে এখানে যদি একবার ভুল করো সেটা কিন্তু আর ঠিক করা যাবে না, আর সেটাতে কিন্তু তোমাদেরই কলেজ পেতে পরবর্তীকালে অসুবিধা হবে। তো সবার প্রথম যেটা মিস্টেক করেছো, অনেকেই করেছো, যে সিলেক্ট ইওর হোম ডিস্ট্রিক্ট, এই অপশনটাতে তোমরা ভুল করে ফেলেছো। তো এই অপশনটাতে যারা যারা ভুল করেছো তারা যেটা সব থেকে বেশি সমস্যা হবে যে তোমাদের যে ডিস্ট্রিক্ট কোটা সেটা তোমরা সুবিধা পাবে না। তার কারণ হচ্ছে এখানে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে স্কুলিং করেছো সেটা বা কোন ডিস্ট্রিক্টে তুমি থাকো সেটা যদি তুমি ভুল করো তাহলে কাউন্সিলে, এখানে তুমি যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছো তাহলে কাউন্সিল ভাবছে তুমি সেই ডিস্ট্রিক্ট থেকে পাস আউট, বাট তুমি যে কলেজটা রাখছো তোমার বাড়ির কাছে সেটা তো সেই ডিস্ট্রিক্টে যেহেতু ভুল হচ্ছে, তার মানে তোমার যেটা সব থেকে বেশি সমস্যা হবে এখানে যদি কোনো স্টুডেন্ট ভুল করে থাকে তারা কিন্তু ডিস্ট্রিক্ট কোটার যে সুবিধা সেটা কিন্তু পাবে না। তার কারণ হচ্ছে মানে চয়েস ফিলিং এ যখন কলেজগুলো দেখা হচ্ছে তাহলে অন্যভাবে কাউন্সিলের কাছে মেসেজ যাচ্ছে যে তুমি এখানে যেটা সিলেক্ট করেছো তুমি সেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। সো এটা এবার যারা যারা এই ভুলটা করেছো তারা তারা কি করবে, তারা সকলে একটা মেল করতে পারো। বাট জানি না এতে তোমাদের মানে শিওর তোমরা কিছু সুবিধা পাবে কি পাবে না, বাট এই মুহূর্তে কিছু আর করার নেই। তার কারণ হচ্ছে যারা ওটা সিলেক্ট করে ফেলেছো সেখানে কিন্তু আর নতুন করে সেভ করার কোনো অপশন দিচ্ছে না বা নতুন করে চুজ করার কোনো অপশন দিচ্ছে না। তো কোথায় তোমরা মেল করবে? commonadmission2024@gmail.com এই যে মেল আইডিটা, এটাতে মেল করতে পারো, বা কাউন্সিলের যে আরো একটা হেল্প ডেস্কের যে মেল আইডি আছে সেখানেও তোমরা মেল করতে পারো। কি লিখবে? তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা মেনশন করবে এবং তোমার যে আধার কার্ডের লাস্ট ডিজিটের 4টে নাম্বার সেটা মেনশন করবে। কারণ হচ্ছে তোমার প্রোফাইলে এন্টার করতে গেলে যেহেতু ওই দুটো জিনিসই লাগছে, এবং তুমি বাই মিস্টেক কি করেছো, কোন মানে নিজের ডিস্ট্রিক্টটা ভুল করেছো নাকি স্কুলিং এর যে ডিস্ট্রিক্ট সেটা ভুল করেছো সেটা এখানে মেনশন করবে। করে পারলে একটা স্ক্রিনশট নিয়ে নেবে যেখানটাতে তুমি ভুল করেছো, সেটা নিয়ে এর সাথে অ্যাটাচ করে একটা মেল করে রাখো। এবং ওখানে যে হেল্পলাইন নাম্বার দেওয়া, এই যে দুটো নাম্বার আছে হেল্পলাইনের, এই দুটো হেল্প ডেস্কের যে নাম্বার এটাতে তোমরা কল করে দেখতে পারো। বাট আমি নিজেও কল করেছিলাম, নাম্বার ফোন লাগছে না, বাট তোমরা চেষ্টা করে দেখো। এবং এই যে ইমেল আইডি commonadmission2024@gmail.com, এটাতে তোমাদের যে কোনো রকম ভুল হলে তোমরা মেল করে রাখো। যেহেতু সবে সবে পোর্টালটা ওপেন হয়েছে, এখন হয়তো অপশন আসছে না, বলা যায় না পরবর্তীকালে সেটা আবার ওরা রি এন্টার করার অপশন যদি অনেক স্টুডেন্টের মেল পড়ে, কারণ অনেকেই হয়তো এরকম ভুল করবে, তো সেখান থেকে ওনারা যদি ওটাকে ওপেন করেন আবার, যে যাতে তোমরা আবার রি এন্টার করতে পারবে বা নতুন করে চুজ করতে পারবে, তবেই কিন্তু সম্ভব। তা না হলে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট কোটার যে সুবিধা সেটা কিন্তু তোমরা পাবে না। এর পরের তোমাদের যেটা ভুল সেটা হচ্ছে লক অ্যান্ড সাবমিট। আগের বারের যে ইন্টারফেস ছিল সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, এবারে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ নতুন একটা ইন্টারফেসে কিন্তু তোমাদের চয়েস ফিলিংটা হচ্ছে। এখানে কিন্তু আলাদা করে কোনো সেভের অপশন থাকছে না, এডিট থাকছে, এডিটের অপশন থাকছে, এডিট করতে পারবে তুমি, ডিলিট করতে পারবে, চয়েসটাকে উপরের দিকে নিয়ে যেতে পারবে, আপ অ্যান্ড ডাউন অপশন আসছে, কিন্তু এখানে আলাদা করে সেভের কোনো অপশন দেখা যাচ্ছে না। আজকে আপাতত দেখা যাচ্ছে না, পরবর্তীকালে দেখা যাবে কিনা সেটা বলতে পারবো না। বাট লক অ্যান্ড সাবমিট এই অপশনটাতে যারা ভুল করে ক্লিক করে ফেলেছো তাদের কিন্তু এখন এই মুহূর্তে আর কিছু করার নেই। তোমাদেরকেও বলবো যে কাউন্সিলে মেল করতে পারো যে ভুলবশত তুমি লক অ্যান্ড সাবমিট করে দিয়েছো, বাট এটা মনে হয় না ওনারা আবার এটাকে অ্যালাউ করবেন বলে। কারণ এখানে কিন্তু যখন তুমি লক অ্যান্ড সাবমিট করছো তখন কিন্তু তোমাকে আবারও জিজ্ঞেস করতে মানে করছে আর কি, যে তুমি কি লক করতে চাইছো, শিওর কি শিওর না। তো তোমাকে দুবার ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, তারপরেই কিন্তু তুমি লক এন্ড সাবমিট করছো। তো লক এন্ড সাবমিট করলে কেউ যদি একটা কলেজ দিয়ে ভুল করে লক এন্ড সাবমিট করো, তার কাউন্সিলিং কিন্তু সেই একটা কলেজের ভিত্তিতেই হবে। এবং কেউ যদি অলরেডি অনেক স্টুডেন্ট কমেন্ট করেছে যে যারা দুটো কলেজ দিয়েছো তাদের কিন্তু সেই দুটো কলেজের ভিত্তিতেই তোমাদের চয়েস ফিলিংটা হবে, এবং তোমাদের যে কাউন্সিলিং সেটা ওই দুটো কলেজের ভিত্তিতেই হবে। তোমার র্যাঙ্কে যদি ওই দুটো কলেজের সিট থাকে তবে তুমি পাবে, তা না হলে কিন্তু পাবে। সো এখানে কিন্তু তোমাদেরকে আলাদা করে সেভ করার কোনো রকম কোনো দরকার নেই। যখন তোমরা এখানে চুজ করছো, আপ অ্যান্ড ডাউন করছো, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, তো সেখানে কিন্তু অটোমেটিক্যালি দেখো দেখিয়ে দিচ্ছে যে চয়েস আপডেটেড সাকসেসফুলি। তো যখন সম্পূর্ণ চয়েস ফিলিং তোমার কমপ্লিট হবে, 30 তারিখ কিন্তু লাস্ট ডেট, তাই এখন থেকেই কিন্তু চয়েস ফিলিংকে লক করার কোনো প্রয়োজন নেই। আগের ভিডিওতে তোমাদেরকে বারবার বলেছি, ভিডিওগুলো যেহেতু তোমরা ভালো করে মন দিয়ে শোনো না সেই জন্য ভুলগুলো করে ফেলো। তো যাই হোক,
সকলে এটা মাথায় রাখবে, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ চয়েস ফিলিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত লক করবে না। লক একবার করে দিলে কিন্তু নতুন করে কলেজ অ্যাড করা যায় না। বাট যারা ধরে নাও তুমি 7 লক করে ফেলেছো, এই মুহূর্তে কিন্তু তুমি নতুন করে কলেজ অ্যাড করতে পারবে না। বাট সময় থাকবে তোমার কাছে, যখন 13 থেকে 18ই জুলাই আবার নতুন করে ফ্রেশ চয়েস ফিলিং হবে তখন তুমি এটাকে ফিল করতে পারবে। দেখো এখানে তোমাদেরকে কি বলা হয়েছে, তোমাদের দুটো স্লটে অ্যাডমিশন হচ্ছে, অ্যাপ্লিকেশন হয়েছে। সবার প্রথমে যারা অলরেডি 45,500 দুজন যে স্টুডেন্ট অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে সেই স্টুডেন্টসদেরকে কিন্তু ফার্স্ট স্লটের স্টুডেন্ট ধরা হয়েছে, এবং যারা আবার নতুন করে অ্যাপ্লাই করবে যাদের জন্য সময় বাড়িয়ে 30শে জুন পর্যন্ত সময় করা হয়েছে, তো সেটা সেই যে স্টুডেন্ট তাদেরকে সেকেন্ড স্লটের স্টুডেন্ট হিসেবে ধরা হয়েছে। তো অলরেডি যে 45,500 দুজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তাদেরকে দুটো ফেজে রেজাল্ট পাবলিশ করা হবে, একটা হচ্ছে ফার্স্ট ফেজের রেজাল্ট পাবলিকেশন হবে, আর একটা হচ্ছে সেকেন্ড ফেজ রেজাল্ট পাবলিকেশন। ফার্স্ট ফেজের রেজাল্ট যখন 1 জুলাই বেরোবে তাদেরকে 1 থেকে 5-এর মধ্যে ভর্তি নেওয়া হবে 5 জুলাইয়ের মধ্যে। তারপরে আরো একটা লিস্ট বার করা হবে, সেটা হচ্ছে সেকেন্ড ফেজ রেজাল্ট বেরোবে, তো সেটা 7 তারিখে বেরোবে। এবং সেকেন্ড ফেজে যখন রেজাল্টটা বেরোচ্ছে তখন কিন্তু 8ই জুলাই থেকে 12ই জুলাই পর্যন্ত সময় থাকছে তোমাদের কাছে ভর্তি হওয়ার জন্য। তো এখানে দেখো যখন সেকেন্ড ফেজ অ্যাডমিশনটা 12ই জুলাই শেষ হচ্ছে, এখানে তোমরা দেখতে পাবে যে ফ্রেশ অনলাইন চয়েস ফিলিং ক্যান বি ডান বাই অ্যাপ্লিকেন্টস অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্লট। তো যারা ফার্স্ট স্লটে অ্যাপ্লাই করেছে এবং যারা সেকেন্ড স্লটে অ্যাপ্লাই করবে তারা দুজনেই কিন্তু আবার একবার চয়েস ফিলিং এর সুযোগ পাবে। সেটা কবে, কত থেকে কত, 13 থেকে 18 তারিখে সেটা সুযোগ পাবে। এবং সেটার যে রেজাল্ট, থার্ড ফেজের যে রেজাল্ট সেটা কিন্তু বেরোবে 20 তারিখে, এবং থার্ড ফেজের যে অ্যাডমিশন সেটা হবে 22 থেকে 26 তারিখের মধ্যে। তো সকলকে বলবো কোনো রকম কোনো তাড়াহুড়ো করো না, যতগুলো সম্ভব তোমরা চয়েস ফিলিং করো, ম্যাক্সিমাম নাম্বার অফ কলেজেস রাখো। যে যে কলেজে তুমি পড়তে চাইছো একটা কলেজে একের বেশি তুমি যদি ট্রেড দিতে চাও সেটাও দিতে পারো। ইলেকট্রিক্যাল যদি তোমার পড়ার বেশি ইচ্ছে হয় তাহলে আগে সমস্ত কলেজে ইলেকট্রিক্যাল গুলো চুজ করো, বা যে যে কলেজে তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাও সেটা চুজ করো। তারপর যদি তোমার ট্রেড প্রেফারেন্স সিএসটি হয় বা মেকানিক্যাল হয় তারপরে তুমি সেই অনুযায়ী দাও। সবার প্রথমে ইলেকট্রিক্যাল যদি তোমার হয় চয়েস সেটা রাখলে, তারপরে সিএসটি রাখলে, তারপর মেকানিক্যাল রাখলে, এইভাবে ভালো করে চয়েস ফিলিং গুলো করো। এবং সেভ এন্ড লক এখন একেবারেই করার দরকার নেই, 30 তারিখ যেহেতু লাস্ট ডেট, লাস্টের দিকে করবে। আগে সমস্ত চয়েস ফিলিং কমপ্লিট করো তারপরে সেভ এন্ড লক, কারণ লক একবার করলে তোমরা কিন্তু আর সেখানে কলেজ অ্যাড করতে পারবে না, এটা খুব ভালো করে মাথায় রাখবে। এবং অনেকে জিজ্ঞেস করেছিলে যে তোমাদের ক্লাস মোটামুটি কোন সময় করে শুরু হবে। তো এখানে কাউন্সিলিং এর যে টোটাল তোমরা ডেট দেখতে পাচ্ছ লাস্ট পর্যন্ত স্পট কাউন্সিলিং মোটামুটি 23শে আগস্ট এরকম সময়টা দেখাচ্ছে। তো পুরো আগস্টেই তোমাদের কিন্তু স্পট মানে কাউন্সিলিং প্রসেস পুরোটা চলবে। আগের ইয়ারে তোমাদের সেপ্টেম্বরের 18 বা 19 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল, তো এবারেও সেরকম ধরতে পারো যে সেপ্টেম্বরের মাঝামাঝি বা থার্ড উইকের মধ্যে তোমাদের ক্লাস কিন্তু শুরু হবে।